নমস্কার। আমার গুরুবার্তা চ্যানেলে সকলকে জানাই আমার ভালোবাসা এবং আশীর্বাদ। আজ এখানে আমি যে কথাটি আপনাদের সামনে বলতে এসেছি সেটা হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের কথা। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর তিনি বেশিরভাগই বলতেন যে বিশ্বের কল্যাণ হোক। এই কথাটা তিনি বারবারই বলতেন যে বিশ্বের কল্যাণ হোক। কিন্তু উনি এই কথাটা বলতেন কেন? অনেকেই বলতে পারেন যে উনি যে বিশ্বের কল্যাণ হোক বলছেন, তা কই আমার তো কিছু কল্যাণ হচ্ছে না বাবু। মানে যারা ঈশ্বরীয় লাইনে থাকে না, যাদের মধ্যে ঈশ্বরীয় ভাব থাকে না, অর্থাৎ প্রেম ভাব খুব কম থাকে, তারাই এই ধরনের কথাগুলো বলে। কি বলছে না, আমাকে যে বলছেন যে বিশ্বের কল্যাণ হোক, তা আমার তো কিছু কল্যাণ হচ্ছে না। আরে বাবা, ভালো করে আধ্যাত্মিক জগতের দিকে আসুন, ভালো করে নিজেকে বুঝুন, তাহলেই বুঝতে পারবেন উনি কেন এই কথাটা বলছেন। ওনার কাজই হচ্ছে সকল মানুষের যেন ভালো হয়, সকল মানুষ যেন শান্তিতে থাকে। তাই জন্যই উনি বলছেন যে বিশ্বের কল্যাণ হোক। এই কল্যাণটা নিতে হতে হবে তো। উনি কল্যাণ হোক বলছেন বটে, কিন্তু সকল মানুষ তো ওনার কল্যাণটা নিতে পারছে না। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আমি ভালোবাসলে কি হবে? ভালোবাসাটা তো নিতে জানতে হবে। তেমনি উনি যে বলছেন যে বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ 100% হচ্ছে, কিন্তু যার ক্ষমতা নেই সে সেই কল্যাণটা নিতে পারছে না। আর যার মধ্যে আধ্যাত্মিক জগতের শক্তি একটুখানি আছে, সে কিন্তু সেই কল্যাণটা ঠিক নিতে পারছে এবং তার ঠিক কল্যাণ হচ্ছে। তাই জন্য আমি বলছি যে মনীষীরা যে সমস্ত কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলোর মধ্যে অনেক গূঢ় নিমিত্ত অর্থ লুকিয়ে আছে। সেইগুলো আমরা খুঁজি না, সেইগুলো আমরা বুঝি না। কিন্তু যখন আপনি একটু ভক্তি করবেন, গুরুদেবের দেয়া বীজমন্ত্র যখন জপ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বাণীগুলো বলে গেছেন, প্রত্যেকটি বাণীর মধ্যে রয়েছে গূঢ় অর্থ। সেই অর্থগুলো নিয়ে যখন মূল্যায়ন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি। যেমন স্বামীজি বলেছিলেন যে আমি যদি না খেতে পেয়ে শুকাইয়া মরিয়াও যাই, তাহলে আমি জানবো আমি আমার লক্ষ লক্ষ মুখ দিয়ে খাচ্ছি। এই কথাটা বিশাল মানে। তার মানে উনি এমনই ভালোবেসেছিলেন সকল জীবকে যে তিনি নিজের আমিকে সকলের মধ্যে দেখতে পেতেন। তাই আমি বলছি যে আপনারা নিজেকে মূল্যায়ন এখনো করুন, করলে একটা প্রকৃত মানুষের যে রূপ হওয়া দরকার সেই রূপটা আপনি পাবেন এবং সকলের উপকার আপনি করতে পারবেন। যাই হোক, বিশেষ আর কিছু বললাম না। আপনারা সকলে ভালো থাকুন, এটাই আমি কামনা করি। জয় গুরু, জয় মা কালী। আর যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও কিছু ভিডিও আনতে উৎসাহিত করবেন। আপনারা সকলে ভালো থাকুন।